গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি, আর আমরাও ভালো আছি সবাই। এখন থেকেই তোমাদের সঙ্গে আজকে ব্লগটা শুরু করব। আজই হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো ইন্ডিয়াতে। আমাদের এখানেও সরস্বতী পুজো, কিন্তু আজকে করব না। আমাদের এখানে সবাই মিলে, যেহেতু আমরা বাঙালিরা, আমাদের একটা দিন দেখে সেদিনই করব। যদি পারি তোমাদের সঙ্গে সেটা অবশ্যই শেয়ার করব। আর আজকে ভ্যালেন্টাইন্স ডে, আমার সোনাম, আমার হাজব্যান্ড, আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি। ঘুরতে যাওয়ার সেরকম একটা প্ল্যানিং নেই, তবুও দেখি একটু ঘুরবো। তারপরে মন্দিরে যাব, মন্দিরে একটু প্রোগ্রাম আছে, সেটাও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। সুন্দর ভালো ওয়েদার আছে, কিন্তু ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা। আমার সোনামায়ের শরীরটা ভালো নেই, মানে এই ঠান্ডা গরমে না মেয়েটারও শরীরও ভালো থাকে না, আমারও। তো ওই জন্যে ঘুরতে যেতে ইচ্ছা করে না। ওয়েদার ভালো হলে তাহলে বেশ ভালো লাগে ঘুরতে। তো এই যে সকালে স্নান খাওয়া দাওয়া করে সব কিছু রেডি হয়ে আমরা তিনজনে বেরিয়ে পড়েছি। আমরা মন্দিরে যাব, এখনও দেরি আছে, তাই ভাবলাম একটু ঘুরে যাই এখান থেকে। পার্কে এসে গিয়েছে এই যে সোনামাকে নিয়ে, কারণ খুবই কাছে মন্দির থেকে। তা এখানে একটুখানি ঘুরে, ওই দেখো ঘুরছে সোনামা। খুব সুন্দর রোদ আছে, ভালো ওয়েদার, তো ওই জন্য ভাবলাম একটু ঘুরে যাই, তারপরে এখান থেকে সোজা মন্দিরে যাব। বাটারফ্লাই, সুন্দর ফুল আছে এখানে, ফুলগুলো দারুণ লাগছে। এখানে তো চারটে বাটারফ্লাই আছে, বাহ কি সুন্দর লাগছে। এই দেখো বাটারফ্লাইটা কি দারুণ। কি দেখছো? জল। এখান থেকে দেখো কেমন সিঁড়িগুলো, সেটা আমার জল দেখছে। একটু পরে যাব মন্দিরে, একটু পার্কে ঘুরতে আসলাম। এত সুন্দর জায়গা দেখো, কি দারুণ লাগছে, তাই না বলো? অনেকেই এসেছে আজকে এখানে। আর এই সাইডটা একটু ফাঁকা, বললাম না, হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আরও অনেক কিছু আছে ওই ভেতরে দেখার, তোমাদের এক সময় সেটাও শেয়ার করব। কিন্তু এখন ভেতরে গেলে অনেক টাইম লাগবে, তো সেটা আর মন্দিরে যাব যেহেতু তোমাদের বললাম, তো একটু 1 ঘন্টা মতো এখানে ঘুরবো। আর ওই দিকটা অনেক সুন্দর। আমার হাজব্যান্ডটা সোনামায় যে ঘুরছে, আমাকে বলছিল যেতে, কিন্তু আমার ঠান্ডা হাওয়া নাকে গেলে না মাথা ব্যথা করে, প্রচণ্ড মাথা ব্যথা করছিল, তো ওই জন্য আমি বসেছিলাম। তো কোথায় বসে আছি সেটাও তোমাদের দেখাবো। কোথায় গিয়েছিলে? হ্যাঁ, সোনাম আর আমি, এই যে আমাদের ভ্যালেন্টাইন্স ডে মানে এখন সব কিছুই আমাদের মেয়ে। তো খুব ভালো, এই জায়গাটা এতটা সুন্দর লাগছিল না, সুন্দর রোদ হচ্ছিল, মানে রোদ্দুর দিচ্ছিল। তো শীতের সময় একটু রোদ পোয়াতে বেশ ভালোই লাগে। আর সোনাম আর আমিও দোল খাচ্ছিলাম, আমার হাজব্যান্ড একটু মাঝে মাঝে এসে ঝুলিয়ে দিচ্ছিল। তো জায়গাটা দেখো কতটা সুন্দর। আগেও প্রায় আসি, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম সুন্দর জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখো কি দারুণ। আর আমরাও যখন আসছিলাম তখন অনেকে দেখি এখানে আসছিল, যেহেতু আজকে ভ্যালেন্টাইন্স ডে ওই জন্যে। না নিয়ে গেলে হবে, বাবা হাত ধরে নিতে হবে। তো ভগবানকে দর্শন করে নাও। আমি মানে আমরা মনে করি, আমার হাজব্যান্ডও আমিও, আমাদের কোনো একটু ভালো হোক, কোনো ভালো দিন হোক, কোনো কিছু বার্থডে হোক, যে কোনো জায়গায় মানে যাই হোক না কেন, মনে হয় যেন সব থেকে আমাদের বেস্ট ঘোরার জায়গাটা হলো মন্দিরে। মন্দিরে আসলে ভগবানের দর্শন করলেই মনে হয় যেন সব চাওয়া পাওয়া পূর্ণ হয়। এরকম আমি মনে করি, আমার হাজব্যান্ডও তাই মনে করে। তো ওই জন্যে যেটাই ভালো দিন হোক, ভালো কোনো কিছু হোক, আমরা সবার আগে মন্দিরে আসি। অন্য কোনো জায়গা ঘোরার থেকেও মন্দিরে আসাটা বেশি ভালো মনে হয় আমার সব কিছুতেই। মানে আমার সুখ দুঃখ সব কিছুই আমি ভগবানকে যেন বলতে পারি। যেহেতু আমেরিকাতে, তো জানো একা জীবন, তো কাউকে তো বলতে হবে, ওই জন্য সব কিছু মিলিয়ে মন্দিরে সব থেকে ভাল লাগে। আর এই যে দেখো, এখানে যজ্ঞ শুরু হবে আর কি, স্টার্ট হবে। তো বলছিলাম না তোমাদের আজকে মন্দিরে প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে আজকে হচ্ছে একটা বাচ্চার মুখে প্রসাদ। এই যে এত সুন্দর লাগছিল,
তোমাদের বেবিটাকে দেখাচ্ছি, দাঁড়াও। আর যজ্ঞে সব কিছু অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। আমরা একটু আগে আগে এসেছি, মানে সকাল সকাল বেরিয়েছি বললাম তোমাদের। তো ওখান থেকে বেরিয়ে তারপর পার্কে ঘুরে, অনেক জায়গায় ঘুরে ঘুরে তারপরে মন্দিরে এসেছি। আর এই যে বেবিটা এখন স্লিপি করছে, ঘুমোচ্ছে বলে এই সুযোগে ওকে সুন্দর করে সিঙ্গার দিয়ে সাজিয়ে দিচ্ছে। একটুও নড়াচড়া করছে না। আমার সোনামা না একটু খুব দুষ্টু ছিল, ওর এতটা ঘুম হালকা ছিল কি বলবো। আর এই দেখো বসে বসেও ঘুমোচ্ছে। কখন থেকে ওকে সাজালো, সিঙ্গার পরালো, তারপরে যে এখন ঘুম ভেঙেছে। তো সুন্দর একটা এই ভগবানের মালা পরিয়ে দেওয়া হচ্ছে। আর ইন্ডিয়াতে যেহেতু মুখে বসা ধরলে আমাদের তো বাঙালিরা বাচ্চাদের মাথায় টোপর দেয়, মানে অনেক রকম দেয়, কিন্তু এখানে তো সেটা না, তো পাওয়া যায় না। তো ওই জন্যে এই বার্থডে যেই গুলো হয় না মাথায় দেয়, তো ওগুলোর সঙ্গে দেখো কি দারুণ ফুল দিয়ে ডিজাইন করেছে, হয়তো ওর মাই করেছে। তো খুব সুন্দর লাগছে দেখো। আর লাইটগুলোও জ্বালিয়ে দিয়েছে, আর ফুলগুলো খুব সুন্দর করে সাজিয়েছে, ডেকোরেশন করেছে ওর সঙ্গে, হেভি লাগছিলো। আর এত কিউট লাগছিল, মনে হচ্ছিল যেন একটা ছোট্ট রাধারানী, খুব কিউট লাগছিল, সবাই বলছিল। আর এত সুন্দর, মানে কান্না করছিল না, চুপ করে বসেছিল, তোমরা দেখলেই বুঝতে পারবে। আমার সোনামা কিন্তু না এরকম একদমই ছিল না, ও প্রথম থেকেই একটু দুষ্টু মতো, মানে ঘুমোতে চায় না, কান্না বেশি করতো, এসব তো কোনো দিনও কখনোই মাথায় রাখবে না, ও ছুঁড়ে ফেলে দিত। কিন্তু এই বেবিটাকে দেখতেই পাবে, এতটা কিউট। এখন প্রোগ্রাম শুরু, আস্তে আস্তে সব লোকজন আসবে। দুপুরবেলা প্রোগ্রাম শেষ হতে হতে অলমোস্ট বিকেল হয়ে যাবে। আমরা অনেকটা আগে এসে গিয়েছি, আর একটু পরে আসলে হয়তো ভালো হতো। ভাবছিলাম একটু বাইরে বেশিক্ষণ ঘুরবো, কিন্তু সেটা আর হয়নি। তো বাইরে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, রোদ্দুর ছিল বলে ওই জন্য 1-1.5 ঘন্টা মতো একটু পার্কে ঘুরলাম। আরও দু জায়গায় একটু গাড়িতে করে ঘুরেছি, কিন্তু বাইরে যে ঘুরবো ওয়েদার আর একটু ভালো হোক তারপরে ঘুরতে যাওয়া ঠিক আছে। কারণ আমারও একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, বাইসেন যদি একটু বেশি শরীর খারাপ হয়ে যায়, তো ওই জন্য আর বেশি দেরি করলাম না। ভাবলাম একবারে মন্দিরেই চলে আসি, সব থেকেই বেস্ট হবে। जय भगवे जय वृंदावन धाम गौरव जय विष्णुपाद प्रमाण स्तोत्र श्रीमद
His Divine Grace of Bhakti Bhaktivedanta Swami Srila Prabhupada ki jai. Srila Prabhupada ki jai. Jagat Guru Srila Prabhupada ki jai. Nitya Leela Prabhu Swam Vishnupad Paramahansa Parivraj Acharya Srila Sri Srimad His Divine Grace Srila Bhakti Siddhanta Saraswati Goswami তো এখন প্রসাদ পাবো। সোনামাকে সেই সকালে খাইয়ে নিয়ে এসেছি, ওরও প্রচণ্ড খিদে পেয়েছে। সোনামা আর মন্দিরে খেতে চায় না, ওকে খাওয়াতে আমার অনেক টাইম লাগে। তো এই যে সবাই দেখো প্রসাদ নিতে ব্যস্ত, তো আমি সোনামাকে একটু খাওয়াবো, তারপরে আমি প্রসাদ পাবো। তো এখন দেখো অনেকটাই রাত হয়ে গিয়েছে, অনেকটা মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। আমি ভিডিও বানাই না কেন জানো তো, রাত হলে না আমার প্রচণ্ড শরীর খারাপ লাগে, তো ওই জন্যে ভিডিও এডিটিং করতে পারি না। ভিডিও যাও করি কিন্তু এডিটিং করতে পারি না, তো ওই জন্যে আর ভিডিও করাও হচ্ছে না। অনেকটা রাত হয়ে গিয়েছে, রাত্রে মুড়ি খেয়েছি। আর মন্দিরে যাওয়ার পরে, মন্দির থেকে আসলে না মানে সারাদিন থাকার পরে বাড়িতে এসে এত টায়ার্ড, ঘুমিয়ে পড়েছিলাম। তারপর আবার সন্ধ্যা পুজো দেওয়া, এটা ওটা সব কিছু করে একদম পেরে উঠছি না, শরীরটা একদমই টানছে না, পুরো টায়ার্ড। তো এখন অনেকটা রাত হয়ে গিয়েছে, শুধুমাত্র ব্লগটা শেষ করব বলে তোমাদের সামনে আসা। আজকে ব্লগটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভাবি যে ভিডিও করব না, তাও অনেক দিন পর দু একটা ভিডিও দিতে তোমাদের সঙ্গে ভালো লাগে। মনে হয় যেন তোমরা আমাকে ভুলে গেছো, তবুও মনে হয় একটু একটা দুটো ভিডিও দিই, কেউ যদি দেখে আমার ভিডিও, তো ওই জন্যে। তো যাই হোক বন্ধুরা, এখন অনেক রাত হয়ে গিয়েছে, শরীরটা ভালো লাগছে না, এখন ঘুমোবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যত বন্ধুরা এখন অবধি সাবস্ক্রাইব করনি তো প্লিজ করে দিও। তো ঠান্ডা গরম লেগে গিয়েছে, হাওয়া নাকে মুখে গেলে না একটু ঠান্ডা গরম লেগে যায়, তো ওই জন্যে হালকা কাশিও হচ্ছে, শরীরটা ভালো নেই। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে। ততক্ষণ বাই বাই, হরে কৃষ্ণ।